नमोऽस्तु नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपी जनवल्लभाय गन्धर्विकाय सखिमञ्जरीभ्यां देवी तुलसी ब्रज गौड़धाम्ने नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। कृष्णाय वासुदेवाय कृष्णाय गोपीनाथाय मदनमोहनाय च मदीश प्रणनाथाय गोविन्दाय नमो नमः। स्वर्णगौरी नीलाम्बरी वृंदारण्य महेश्वरी कृष्ण प्रियतमे राधे मदीश्वरी नमस्तुते। नंद किमकरत् ब्रह्मं श्रेयेवं महोदयम् जशोदा च महाभागा दशस्तनं पपोहरि। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। आज कार्तिक अमावस्या दिवस। এই দিবসে শ্রীকৃষ্ণের দামোদর লীলা অনুষ্ঠিত হয়েছিল। আতুল বাৎসল্য রানী নন্দরানী প্রতিবাণ্ড ভঞ্জন অপরাধী পুত্রকে নিজ পুত্র জ্ঞানী পুত্রকে প্রাকৃত বন্ধন করতে প্রয়াসী হয়েছিলেন, কিন্তু তিনি প্রথমে কার্যকরী হন নাই। তার পরিশ্রম দর্শন করিয়া কৃষ্ণ করুণার্দ্র চিত্রে তার বন্ধন স্বীকার করিয়াছিলেন এবং দামোদর নাম ধারণ করিয়াছিলেন। এই প্রসঙ্গে তিনি জগতে ভক্ত বাৎসল্য ভক্ত বশ্যতা প্রকাশ করিয়াছেন। সুখদেব তার বয়সী প্রশংসা করিয়াছেন। ব্রহ্মা শিবাদি দুর্লভ প্রসাদ তথা যশোদাকে ভূয়সী প্রশংসা করিয়াছেন। দশম স্কন্ধে নবম অধ্যায়ে দামোদর লীলা বর্ণিত আছে। শ্রী শুক উবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনীম कर्मांतार निजुक्ताशु निर्ममंतो स्वयं दधि जानी जानी योगितानि तद्बाल चरितानि चं दधि निर्मंतने काले स्मयन्ति तन्नगायतुम् क्षेमो वासं क्षेमं वासहं
পৃথকটি তটে বিব্রতি সূত্রনদ্ধম পত্রস্নেহোচ্ছুত কুচযুগম জাতকম পঞ্চ শুভ্র রজ্জাকর্ষশ্রমবুধ চলন কঙ্কনৌ কুণ্ডলে চ ছিন্নং বক্ত্রং কবর বিগলন মালতী নির্মমন্থম। তাং স্তন্য কামচাদ্যমন্তন্তিং জননীং গরি গৃহীতাদধিমন্থানং ন চেদ প্রতিমাবহম। একদা অর্থাৎ কার্তিক মাসে অমাবস্যা প্রাতঃকালে নন্দকেহিনী দ্বারদাসীগণ নন্দরাজের সহিত ইন্দ্র পূজার উপকরণে নিযুক্ত থাকিলে তিনি স্বয়ং দধিমন্থন করিয়াছিলেন। সেই দধিমন্থনকালে ইহ সংসারে তার বালগোপালের যে চরিত্র প্রকাশিত হয়েছিল তাই স্মরণ করিয়া মধুর সুরে গান করিতে করিতেই তিনি দধিমন্থন করিয়াছিলেন। তার পরিধানে ছিল ক্ষমবাসন, তিনি ছিলেন নিবিড়িতম্বিনী, কটিতটি ছিল সূত্রডরি, পুত্র স্নেহে তার কুচযুগল হইতে দুগ্ধ দ্বারা নির্গত হইতেছে। মন্থনে তু শুভ্রশালিনী যশোদার শরীর কম্পমান ছিল। রজ্জুর আকর্ষণ বিকর্ষণে তার করে কঙ্কন এবং কুণ্ডল দোদুল্যমান ছিল। তিনি তত পরিশ্রম করতে পারিতেন না, সেই জন্য মন্থনে তার মুখে ঘর্ম দেখা গিয়াছিল। তৎকালে তার কবরী হইতে মালতীর মালা পতিত হইতেছিল। যদি প্রশ্ন হয় একদা পদ ব্যবহার করিয়াছেন কেন, সেখানে শ্রী বিশ্বনাথ পাদ টিকাকারগণ বলেছেন, প্রতিদিন গোপীদের নিকট হইতে কৃষ্ণের নামে অভিযোগ আসতে লাগল যে গোপাল, হে নন্দরানী, তোমার গোপাল আমাদের ঘরে নানা প্রকার উৎপাত করে, নানা উপায়ে মাখন চুরি করে খায়, মাখন আদি না পেলে শিশুদের কাঁদায়, অথবা অসময়ে গাভী বাচ্চাকে ছেড়ে দেয়, কখনো বা আমাদের সুলভিত স্থানে মালমূত্র ত্যাগ করে ইত্যাদি। কিন্তু নন্দরানী বিশ্বাস করতে পারেন না যে তার পুত্র তাদের ঘরে, গোপীদের ঘরে মাখন চুরি করে খায়। তার দৃষ্টিতে তিনি সবসময় গোপালকে তারই প্রাঙ্গণে খেলিতে দেখেন। কিন্তু একদিনের পর প্রতিদিনই যখন এই প্রকারে অভিযোগ আসতে লাগলো, তখন তার চিত্তে চিন্তা হলো, আমি দেখেছি এই গোপীগণ নিজ নিজ পুত্র অপেক্ষা আমার পুত্রকে অধিক স্নেহ করে। আমার মনে হয় তাদের স্নেহের টানে তাদের পুত্রের সহিত খেলা করতে যে কৃষ্ণ সেখানে মাখন চুরি করতে পারে, কিন্তু আমার পুত্র পরের ঘরে চুরি করবে, এটা তো ঠিক নয়, এটা বদনামের কাজ।
চিন্তা করছি আমার দাসীগণ দধি মন্থন করে হয়তো তাদের এই দধি মন্থন জনিত যত যে মাখন এটা কৃষ্ণের প্রিয় হয় না, কিন্তু তাদের মাখনটা প্রিয় বলেই গোপাল আমার ঘরে চুরি না করে অন্যের ঘরে চুরি করতে চাই। কিন্তু একথা তো উচিত নয়, একথা তো ভালো নয়। ঠিক আছে, আমি একবার চেষ্টা করি, আমি সুগন্ধবতী গাভীগণের দুগ্ধ দহন করে নিজেই জাল দিয়ে দই পাতবো, মাখন তুলবো, গোপালকে খাওয়াবো। এরপরেও যদি গোপাল অন্যের করে যায় তাহলে আমার কোনো দোষ থাকবে না। এই ভেবে কার্তিক মাসে অমাবস্যার পূর্ব দিনে তিনি সুগন্ধ দুগ্ধবতী গাভীগণের দুগ্ধ দহন করে সুন্দর করে নিজে হাতে জ্বালিয়ে দই পাতি দিলেন। অমাবস্যার প্রাতঃকালে নন্দ মহারাজ দাসীগণ সহ ইন্দ্র পূজার উপকরণে ব্যস্ত হলেন। রোহিণী মাতা বলরামের সহিত সেদিন সাহারে আনন্দ মহারাজের গিরে গিয়েছিলেন। কাজেই যশোদা দেবী নিজেই দধি মন্থন কার্যে নিযুক্ত ছিলেন। দধি মন্থন অতি অপূর্ব সবার সমন্বিত বাৎসল্য প্রতি জননীর পক্ষে এইরূপ সভামণ্ডিত ভাবে দধি মন্থনটি সুখদেব গোস্বামী অপূর্ব রূপে বর্ণন করেছেন, যার জন্য আমরা একটা গানের ছুঁড়ে বলবো। ধন্য নন্দ রানী গোবিন্দ জননী অতুল বাৎসল্য ধানী। ধন্য নন্দ রানী গোবিন্দ জননী অতুল বাৎসল্য ধানী। প্রেতনেতাম্বিনী সুপিত সতিনী প্রেতনেতাম্বিনী সুপিত সতিনী সম্মতি মন্তিনী ধনী সম্মতি মন্তি ধনী। প্রেতনেতাম্বিনী সুপিত সতিনী সৌমতি মন্ত্রিনী ধনী সৌমতি মন্ত্রিনী ধনী। মল্লিকা মালাই কপাল শোভা পাই বুকে লাগে মনিহার। মল্লিকা মালায় কপা শোভা পায় বুকে লাগে মনিহার। নেত্রে কল করে করবে মুখ পদে জল ঝরে ঘরমে মুখ ভরে সুত পদ নেত্রে জল ঝরে ঘরমে মুখ ভরে স্নেহ সুত পয়ধ স্নেহ সুত পয়ধ। মন্থনের তালে কুণ্ডলাদি দলে কিকিনি কঙ্কন মন্থনের তালে কুণ্ডলাদি দলে কিঙ্কিণী কঙ্কন নাচনে নুপুর বাজে সুমধুর তনে নপুর বাজে সুমধুর কৃষ্ণ গুণ গানে
গানে পুত্রের স্মরণে আকুল পরণে দতিমন্তন করে পুত্রের স্মরণে আকুল পরাণে যদি মন্থন করে আকর্ষণে তনু কম্পমানে আকর্ষণে তনু কম্পমানে কেচুগতে ধরে কেচুগতে আকর্ষণে তনু কম্পমানে কেশ হতে ফুল ঝরে কেশ হতে ফুল ঝরে নন্দরানী এমন শোভামণ্ডিত হয়ে তিনি দশমন্তন করে চলেছেন। মন্তন ধ্বনি যেমন তার নিজ গুণগান শ্রবণ করে বালগোপালের নিদ্রাভঙ্গ হইল। শোক সমার্জন করিতে করিতে মা মা বলে ডাকতে লাগলেন, কিন্তু পারছি মাতাকে না পেয়ে চোখ মুছতে মুছতে তিনি দধিমন্তন স্থানে উপস্থিত হলেন। আর ওই দিনে নন্দরানী গাভীদের দুগ্ধ দহন করে তাকে জ্বালাবার জন্য একটি চুল্লির পরে রেখে দধিমন্তন করছিলেন। শ্রীকৃষ্ণ দুগ্ধপানার্থী হয়ে মন্থনের কাছে উপস্থিত হলেন এবং প্রথমেই তো আচল ধরে টানাটানি করতে লাগলেন, দুধ পিলা দে বলে। তাং স্তন্য কামাশব্দম মন্থন্তিং জননীং হরিম গৃহীতা দধিমন্তানং নশেদাত প্রীতিমাবহন। বস্ত্রাঞ্চল ধারণ করে দুধ পিলা দে বলতে লাগলেন। জানি নির্মিত মুখ হাসির রেখা মুখ থেলে গোপালকে একবার দর্শন করেও তিনি মন্থন করতে লাগলেন। গোপাল দেখলেন জননী কর্মব্যস্ত, তাকে কর্ম থেকে নিবৃত্ত করিয়া তার সেবায় নিযুক্ত করবার জন্য তিনি হাসতে হাসতে সম্মুখে যে মন্থন দণ্ডটি ধারণ করলেন। আচাত্য মন্থন তিং জননী হরিম দধিমন্থান মন্থন দণ্ডটা ধরলেন। যশোদার মন্থন কার্য স্থগিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন গোপাল বুদ্ধিমান। বাৎসল্যে তার চিত্ত ভরে গেল। দর্শনে বাৎসল্য, স্মরণে বাৎসল্য, স্পর্শে বাৎসল্যের দায় হয়। তিন প্রকার স্নেহের কথা শাস্ত্রে বলেছেন, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। স্মরণে যে চিত্ত বিগলন, তাই উত্তম বাৎসল্যের লক্ষণ। দর্শনে যে চিত্তের দ্রবতা, তাই মধ্যম বাৎসল্যের লক্ষণ। আর স্পর্শে যে চিত্তের দ্রবতা, তাই কনিষ্ঠ বাৎসল্যের লক্ষণ। এর আগে বলেছেন তিনি দধিমন্থন কালে পুত্রের স্মরণে আকুল প্রাণ হয়ে গেছে। তার বংশজ যুগল থেকে দুধের ধারা নির্গত হতেছিল। আবার সেই গোপাল তার সম্মুখে এসেছেন। অতএব তাকে পেয়ে আরো দুগ্ধ ধারা নির্গত হতে লাগলো। दैतिकमङ्कमारूढमपायुधस्तनं सनोत्सृतं सुस्मितमीक्षति मुखम्
আপাতত মন্থন রেখে কোন এক জায়গায় বসে তার পাশেই বসে পুত্রকে কোলে নিয়ে তার মুখশোভা তিক্ত নয়নে দর্শন করিতে করিতে তাকে শতকৃত স্থানামৃত পান করাইতে লাগিলেন। মুখশোভা সন্দর্শনে তিনি আত্মারা হয়ে উঠিলেন। কিছুক্ষণ পরে তার চেতনা হলো। তিনি চুল্লির দিকে দৃষ্টিপাত করে দেখেন দগ্ধ উত্তপ্ত হয়ে পড়ে যাওয়ার মতো হয়েছে। এই জন্য অতীপ্তমুচ্ছিজ্জবেন চজা উচ্ছিজ্জমানে পয়সিতদিৎসিতিম। তিনি আপাতত গোপালকে স্তনপান থেকে বিরত করে ছুটে চলে গেলেন চল্লির কাছে দুগ্ধ পাত্রকে নামানোর জন্য। যাতে সঞ্জাত কোপম পুরিতারুণাদরম সন্দস্য দদিভি দদিমন্ত ভাজনম বিত্তামৃচচ্ছু দিশদস্মনারহো জঘাস হয়ঙ্গভমন্তরঙ্গতম। যাতে গোপালের ক্রোধের উদয় হইল। তার অশ্রু তার নয়ন থেকে মিথ্যা অশ্রু নির্গত হতে লাগিল। ক্রোধে আরক্ত হইল, আধার কম্পিত হতে লাগলো। সঙ্গে সঙ্গে দন্ত দ্বারা আধার দংশন করে একটি নুড়ি পাথর দ্বারা দধি ভাণ্ডটা ভেদন করিলেন। তার মনের ভাব, আমি বড় না দুধ বড়, আমাকে ছেড়ে কেন চলে গেল? জননী আমাকে ভালোবাসেন না, কিন্তু জননী তাকে যে কত ভালোবাসেন যেটা গোপাল আপাতত বুঝতে পারেননি। তার ভালোবাসার জন্য তো গিয়েছেন, অতিপ্রাপ্তি দোষ নেই। কৃষ্ণকে ছেড়ে চলে গেলেন, তাহলে অতিপ্রাপ্তি দোষ হলো না। তিনি দুগ্ধ জল দিচ্ছেন কিসের জন্য? তারই জন্য তো। কিন্তু গোপাল দুষ্ট হয়েছেন। মিথ্যা অশ্রু বর্ষণ করতে করতে নড়ি পাথর দিয়ে দধি ভাণ্ড ভেদ করলেন। তারপর দেখলেন দধি ভাণ্ড যখনই বান্ধন হয়ে গেল, ওই স্থানটি দই দই হয়ে গেল, এমনকি তরঙ্গায়িত হয়ে দধি এসে তার চরণ লাগলো। সেই সময় তিনি ভীত হয়ে গেলেন, বিচার করতে লাগলেন, আমি যদি এখানে থাকি, যদি জিজ্ঞাসা করে কি উত্তর দিব? হয়তো জননী আমাকেই প্রহার করিবেন। তার জন্য গোপাল সেখান থেকে ভীত নেত্রে অন্য ঘরে প্রবেশ করে উদিকলের পর বসে চিৎকার থেকে গতকাল তরিত যে মাখন তাকে বলে হয়ঙ্গবেন। হ মানে গত করল, গত করল প্রস্তুত যে মাখন তাকে বলে হয়ঙ্গবেন। আর সদ্য তরিত মাখনের নাম নবনীতম। নবনীত এখানে পদ দিয়েছেন জগাস ভয়ঙ্করমন্তরঙ্গত। গত করল যে মাখন তুলে রেখেছিলেন চিকা ভরে, গোপাল উদুকলের পরে বসে
সেখান থেকে মাখন নিয়ে ভোজন করতে লাগিলেন জঘাস রহ অতি গোপন ভাবে গোপন স্থানে বসে শঙ্কিত নেত্রে জননী আসছে কিনা তিনি মাখন খেতে লাগলেন। হিন্দিতে একটা পদ আছে, दूध पिलाना आधो छोड़ मैं कोई गई दही दौड़। कृष्ण चंद्र की गुच्छाई मटकी फोड़ी दही बहाई। मुटकी फोड़ी दही बहाई, घर में घुसकर उकाल पर बैठकर चिक्का चे माखन ले लेकर बाट रहे सब खाते बंदर, चुपची माता आती अंदर। तो जे মাখন খেতে আরম্ভ করেছেন আর জানালার পাশের থেকে বানর তো এদিক ওদিক ঘুরতেই থাকে। কৃষ্ণের বানর আছে সেখানে, তার নাম দধিল। ভগবান তো নিজে হাতেই তাকে দধিল, তার দধির পরে খুব লোভ। সেদিন ভগবান নিজে হাতে করেই তাকে দই মাখন খাইয়ে থাকেন। আর তার সঙ্গে আরো সাঙ্গ আছে। ভগবান যখন মাখন খাচ্ছেন বানরটা তার সামনে এসে বসে জানলার পাকতে দেখেছে আমার প্রভু কোথায় গেল, এই ঘরের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে জানলার এসেছে, জানলার পাশে এসে প্রভুর মুখ পানে চেয়ে আছে। প্রভু খাচ্ছেন, তাকেও খাচ্ছেন, আর তাদের সঙ্গী যারা আছে তাদেরকেও খাচ্ছেন। তারাও কিচির মিচির করে খাচ্ছে, আর তার খাড়াখাড়ি করে খাচ্ছে। তিনি খাওয়াতে লাগলেন, কিন্তু শঙ্কিত নেত্র দরজার দিকে চেয়ে দেখছেন জননী আসছে কিনা, কেউ দেখছে কিনা। তবে তার ধারণা আজকে তো আমার কাকা কাকিমা জেঠামশাই জেঠিমা তারা সকলেই নিজের নিজের কাছে ব্যস্ত। কারণ ইন্দ্র পূজা করবেন, ইন্দ্র পূজার উপকরণ সংকরে সকলে ব্যস্ত। আজকে দাউজি ভাই নেই, রহিনীমা নেই, আর কি দেখবে। তথাপি চিন্তা নিশ্চয়ই জননী তাকে অন্বেষণ করবেন। কে দধি ভাণ্ড ভঞ্জন করলো, কোথায় গেল গোপাল, তাকে তো অন্বেষণ করবেনই। সেই জন্য তিনি ঘরের ভিতরে শঙ্কিত নেত্রী ওই মাখন খেতে লাগলেন আর বান্ধবদেরকে দেখতে দিতে লাগলেন। এদিকে যশোদা গোপী উত্তাজ্য গোপী সুচিতং পয়োৎপনা, উত্তপ্ত দুগ্ধ নিচে নামিয়ে উত্তাজ্য গোপী যশোদা সেই উত্তপ্ত দুগ্ধ নিচে নামিয়ে দধি মন্থন খানে স্থানে আসেই দেখেন ঘর শুধু দই দই হয়ে গেছে। দত্তকমাত্রম, আবার পাত্রটা ভগ্নন বিলক্ষ সশতস্যকার্মম তজ্জহাস তঞ্চাপি ন তত্র পশ্যতি। এদিকে দেখেন দধিপাণ্ড তো ভঙ্গ, বুঝতে পারলেন তার পুত্রেরই কর্ম। তার জন্য তিনি একটু হাস্য করলেন, কিন্তু তাকে দধি মন্থনের স্থানে দেখতে পাইলেন না। না তত্র পশ্যতি, তিনি তাকে অন্বেষণ করতে দেখলেন, হাতে একটা যষ্টি নিয়ে অন্বেষণ করতে গেলেন। ঘটনা হয়েছে ভগবান বাঞ্ছা কল্পতরু। গোপীগণ প্রতিনিয়ত আসে বলেন তোমারই গোপাল
কি অপূর্ব রূপে আমাদের ঘরে মাখন চুরি করে খাই, তুমি তো দেখলে না, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমরা জানি হে নন্দরানী, সত্য বলছি, তোমার এই গোপাল আমাদের ঘরে নানা উপায়ে মাখন চুরি করে। শিক্ষার থেকে কিভাবে মাখন চুরি করে, পিড়ির পরে পিড়ি সাজিয়ে তারপরে উঠে সেখান থেকে মাখন চুরি করে খায়, অথবা সকাল স্কন্ধে চড়ে চড়ে উপর উঠে মাখন চুরি করে খায়। ওর হাতে না পেলে লাঠি দিই, ফুটি দিই, ভেঙে দিই, মাখন চুরি করে খায়। যশোদার একদিন চিন্তা হলো, আমার গোপাল এত সুন্দর করে মাখন চুরি করে খায়, আমি একটু দেখতে পারলাম না, আমার একটু দেখবার ইচ্ছা। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন, তাই তিনি এখন দেখাতে বসেছেন, দেখো মা, আমি কেমন করে অন্যের ঘরে মাখন চুরি করি, তোমার ঘরেও মাখন চুরি করছি, দেখো। তাকে দেখাতে লাগলেন, কারণ ওই ননীচুরি মাধুরী কর্ণপথে আস্বাদন করে নয়ন পথে আস্বাদনের জন্য তার অন্তরে বাসনা জাগলে বাঞ্ছা কল্পতরু ভগবান তার আশা পূর্তি করে চলেছেন। এদিকে ধরনী তিনি কি করলেন, তাকে অন্বেষণ করতে লাগলেন। তিনি চুপ চুপ একটা ঘরের কোনায় দিয়ে, প্রথমেই তার অন্বেষণটা ছিল এরকম, দধিমিচ্ছিত চরণ চিহ্ন দেখে বুঝতে পারলেন এই পথেই চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে আর চরণ চিহ্ন না পেয়ে তিনি কান পেতে দিলেন। কৃষ্ণ অন্বেষণ পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আগে পদাঙ্ক অনুসরণ করুন। কৃষ্ণ চলে যেতে পারে, কিন্তু পদাঙ্ক বলে দিতে পারে। কৃষ্ণ পালাতে পারে, কিন্তু পদাঙ্ক বলে দিতে পারে এই পথে গিয়েছে। কিন্তু যখন পদাঙ্ক পাচ্ছেন না, তখন কান পেতে দিয়েছেন, শুনছেন বানর গুলো কিচির মিচির করছে, শব্দ করছে। আদায় তিনি ঠিক দেখেন দরজা খোলা আছে, দরজার আড়ালে দাঁড়িয়ে গেলেন। দরজার আড়িয়ে তিনি দেখছেন উলঙ্গ্রের উপরি ব্যবস্থিতম মর্কায় কামং দদতং চিচে স্থিতম হয়ঙ্গবম সজ্জ বিশঙ্কিতে ক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতমাকমৎসনৈম। দেখেন উদুকলের উপর বসে শিকার থেকে মাখন নিয়ে গোপাল সেই মাখন খাচ্ছে আর বানরগণকে দিতেছে। চর্যজনিত বিশঙ্কায় তার নয়ন চঞ্চল, এটা দর্শন করলেন। ধীরে ধীরে তার নিকট হয়ে গেলেন, একটু একটু হাসতে লাগলেন। কিছুক্ষণ পরে গোপালের ধ্যান হলো, কেউ আসলো কি, পিছনে চেয়ে দেখে জ্যৈষ্ঠী হত্যে জননী অত্যন্ত ভীত হয়ে পড়েছে। লীলা শক্তি তাকে ভীত করে তুলেছে। কি হবে, সঙ্গে সঙ্গে চিকা ছেড়ে দিয়ে উদুকলের পর থেকে লাফ মেরে অন্য একটা দরজা দিয়েই তিনি বাইরে ছুটলেন। তামাত্ম দৃষ্টি জননী প্রশমিক্ষম ভগবতীর ভয়ের কারণ তিনি আজ ভীত হয়ে পড়েছেন, যেহেতু অন্যায় করেছেন। অন্যায় করলেই মানুষ ভীত হয়। গচ্ছন্ন ধাবন্ন জমাপযোগিনং সমং প্রবেষ্টং তপসেরিতন্মনম। জ্যৈষ্ঠী হস্তে জননী ছুটেছেন। আজ পর্যন্ত যোগীগণ সংযত মনের যাকে ধরতে পারে না, সেই পুত্ররূপী ভগবানকে ধরবার জন্য যশোদা গোপী পশ্চাৎ ধাবিত হয়েছেন। অন্যঞ্চমানা
जननी प्रियच्चलत् सनी पराक्रंत गतिषु मध्यमम् जबेन वित्संचितो केश बंधनम चत प्रचुनान गति परामृशत की मधुर বর্ণনা अन्नंच मना जननी তিনি ছিলেন নিবেদিতম্বিনী জননী ছুটেছেন বৃহৎ শনিবারে তার গতি মন্তর হয়ে গেছে সেই শুদ্ধ সমাত্মা যশোদা গোপী গতি মন্তর আর ছুটতে পারছে না কেশ থেকে মালতীর মালা পড়তে লাগলো জবেন আর সেই ফুলগুলো যেন চরণে পড়তে লাগলো যেন যোগীগণ উপর থেকে পুষ্প বর্ষণ করছে ও আমরা তাকে ধরতে পারি না চিন্তাই করতে পারি না তাকে ধরবার জন্য আজ জননী জ্ঞানী তাকে ধরবার জন্য জননী ভাবে পুত্র জ্ঞানী তাকে ধরবার জন্য ছুটেছেন যে চরণ ছুটেছে সেই চরণে পুষ্প বর্ষণ করা উচিত পুষ্প বর্ষণে আর মস্তকে থাকবো না আমি ওই চরণেই প্রণাম করি যে চরণ গোবিন্দ প্রাপ্তির জন্য ছুটেছে গোবিন্দের পশ্চাৎ ধাবিত হয়েছে সেই চরণে পড়তে লাগলো কিন্তু যেহেতু চরম আজকে আমি ধরা দেবই না মায়ের যে আমি আজকে ধরবো ধরেই তাকে ছাড়বো বেশ কিছুক্ষণ চলেছে ঘরমাত্ম কলেবার নিয়ে গেছে তাকে চলতে পারেন না ছুটে ছুটে চলেছেন খবরে দেখে মালতীর মালাগুলো খুলে খুলে পড়ছে পিছনে তারাও ছুটছে গোপাল ছুটেছেন জননী ছুটেছেন মস্তকের ফুলগুলো ছুটছেন আকাশ থেকে দেবতারা দেখছেন আর তারা ভাগ্যের যশোদার ভাগ্যের ভূয়সী প্রশংসা করে চলেছেন কিন্তু গোপালের যে আত্মা অত্যন্ত পরিচ্ছন্ন হয়ে পড়েছে আবার বারবার তাকাচ্ছে একবার তাকাচ্ছে যেমন দুর্বাসা সুদর্শন চক্র তাবিত হয়ে ছুটেছে ছুটতে ছুটতে পিছনে তাকে দেখছে আর আসছে কিনা গোবিন্দ ছুটছে আর দেখছে কিন্তু দেখি তার চিত্তে করুণার উদয় ঘরমাত্র হয়ে গেছে শরীরটা ছুটছে জেদ ভেঙে গেল না তাকে কষ্ট দেওয়া উচিত হবে না করুণ হয়ে গেছে সাধনে পরিশ্রম না দেখলে ভগবানের চিত্তে করুণার উদয় না হলে তার দর্শন বন্ধন কোন কার্যই সিদ্ধ হয় না ধরবার জন্য প্রচেষ্টা তাতে গোবিন্দের চিত্তে করুণার উদয় হলে একটু ধীর গতি হলেই জননী পিছন থেকে তার কোটিটি যে কিঙ্কিনি আছে সেটা ধরে নিলেন পরামৃষৎ তারপর কিতাগচন্তং প্ররুদন্তমক্ষিণী কর্ষন্তমঞ্জন মশিনী সুপানিনম উদ্ভীক্ষমানম ভয়বেগলক্ষণম হস্তে গৃহীত্বা বিষয়ন্তবাগুরদ অপরাধী পুত্রকে ধরলেন গোপাল তখন দুই হস্তে অঞ্জন যুক্ত তার নয়ন মার্জন করতে করতে কাঁদতে লাগলেন মা মা আমায় ছেড়ে দাও আমাকে বেরো না জটি তুলেছে হে মর্কট বন্ধু তুমি এমনই ভাবে গোপীদের ঘরে মাখন চুরি করে খাও আমি এতদিন বিশ্বাস করি নাই আজ আমার বিশ্বাস হয়েছে
আজ আমি তোকে প্রহার করব। যষ্টি তুলে তাকে ভয় দেখাচ্ছে, মারতে পারেন না, অনন্ত বাৎসল্যবতী, মারতে পারেন না, কিন্তু তাকে ভয় দেখাচ্ছে। বিচার বিচয়ন্ত বাগরত হস্তিকৃতা, হাতে ধরেছেন, এক হাতে ধরে আবার হাতে লাঠি তুলে তাকে শাসন করছেন। আর গোপাল একটু একটু দেখছে আর ফুপিয়ে ফুপিয়ে অন্তর্মুখ আছেন। রুদন্তম রুদন্তম প্রদন্তমুক্ষিণী বলেন, ভগবান আমার পিতা হয়েছে লীলা পুষ্টির জন্য, সর্বজ্ঞ শক্তি ছেড়ে গেছে, এখন মৌগ্ধ শক্তি তার কাছে উপস্থিত হয়েছেন। তিনি অত্যন্ত ভীত হয়েছেন, নিজে পানি দ্বারা আকর্ষণ করে চলেছেন, কিন্তু পুত্রকে অত্যন্ত ভীত ভয় বিহলম সুনম দর্শন করে জনের লঠিটা ফেলে দিলেন। বলে, মা তুমি আমি মেরো না, মা তুমি আমাকে মেরো না, নে আজকে তুমি মারো। দশটি ফেলে দিলেন। তার মানে ভগবান যখন ভীত হয়েছেন তখন তার মধ্যে আনন্দের ধারা নেই। যে কাজে সেবকের, যে কাজে ভগবান ভীত হয়, অসন্তুষ্ট হয়ে যায়, সে কাজ করা উচিত নয়। জননী চেষ্টা রেখে দিলেন, না আজ তোকে মারবো না, তবে তোকে ছাড়বো না, তোকে আমি বেঁধে রাখবো। পুত্র বৎসলা তার পুত্রকে অত্যন্ত ভীত জেনে যষ্টি ত্যাগ করে ইয়ে চকিলতং বদ্ধম দামনা তদ বিচ্ছ কবিদা। কিন্তু পুত্র জ্ঞানে তার বীর্য বিষয়ে অনভিজ্ঞ জননী কেবল পুত্র জ্ঞানী তাকে বাঁধবার জন্য যত্ন করতে লাগলেন। কোথায় চললেন? যে ঘরের ভিতরে যে উদুকলের পরে বসে সে মাখন চুরি করেছিল, ঠিক সেই ঘরে নিয়ে গেলেন। চোরের সেই চোরের ছয়ার যে সেও দণ্ড দিল। প্রথমে তার মাথাটা বেঁধে দিল, উদুকলের মাথাটা বেঁধে দিল, তারপর গোপালের ঘটিটা বাঁধবার জন্য যত্ন করলেন। সুখদেব বলছেন, ও নচান্তন্ন বহির্দস্য না পূর্বং না পিছাপরম পূর্বাপরং বহির্যন্তর জগত জগৎক্ষয়ম। জগৎসদা, যার অন্তর নেই বাহির নেই, যিনি অন্তরে বাহিরে পূর্ব পরে সর্বত্র বর্তমান, সেই কৃষ্ণকে বাঁধবার জন্য জননী যত্ন করলেন। কি করবেন? কোথায় কি আছে? প্রথমে আমার মনে সেই যে কর্ষণ রজ্জু, আকর্ষণ বিকর্ষণ রজ্জু, মন্থন রজ্জু, সেই রজ্জুতে তুলে নিলেন। কিন্তু নিজের পুত্র জ্ঞানে সেই অদক্ষ ভগবানকে বাঁধবার জন্য তিনি যত্ন করলেন। দাম্না ভবন্ত প্রাকৃতম যথা তদ্দামবর্তমানস্য সর্বকস্য কৃতাকস্য তাঙ্গুলোনমবুত্তেন সন্দদেয়ন্নচ্চ গোপিকাম যদাচিৎ তদপি নূনং তিন্নান্নদ্ভি সন্দদে তদোপি তাঙ্গুলং নূনং যদ্যদ আদত্ত বন্দনম এবং চ কেকদামানি যশোদা চন্দ্র দত্তপি গোপীনাং সুস্ময়ন্তিনাং স্ময়ন্তি বিস্মিতা ভবৎ। এই রজ্জু তারা বাঁধতে গেলেন, কিন্তু 2 আঙ্গুল কম হয়ে গেল। কে আছিস রে? কোথায় কে আছিস? সঙ্গে সঙ্গে একজন দাসী বললেন, কালিমা কি আজ্ঞা? রজ্জু নিয়ে এসো। রজ্জু জোগাতে লাগলেন। তিনি সংযুক্ত করে তাকে বাঁধতে চলেছেন। গোপাল আমায় বেন্দনা বেন্দনা বলে কেঁদে চলেছেন। বলতে, না ওইভাবে কাঁদলে হবে না,
চুরি করবি আর এখন কানবি, তা হবে না। তোকে আজকে বেঁধে রাখবো। আমার কত গাছ পড়ে নিয়েছি, আজকে যে দই ভাঙলি, দইয়ের হাড়ি ভাঙলি, এরপরে খাবি কি? মাখন তোলা হয়নি, আজকে তো মাখন তোলা হয়নি। কালকেরটা না খেয়ে নিয়েছিস, তা খেয়েছিস আবার নষ্ট করেছিস। তুই বড় চঞ্চল হয়েছিস। শ্বশুরের পায়ে প্রণাম করা উচিত, শ্বশুরের পায়ে প্রণাম করা উচিত। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসক, তাকে পুত্রগণে শাসন করছে। তুই বড় চঞ্চল হয়েছিস, তোকে আমি বানবো। আমার অনেক কাজ পড়ে রয়েছে, তোর বাবা গিয়েছে কাজে, ঘরে আর কেউ নেই, ওদিকে ডাকছি, বড় মা, বড় মা, বড় মা কি করবে? বড় মা আজ নেই ঘরে। দাউজি ভাই, দাউজি ভাই, দাউজি আজ ঘরে নেই। মনে করছে বড় মা আমাকে মুক্ত করে দেবে। দাউজি ভাই বললে মুক্ত হয়ে যাবে, কিন্তু তারা দুজনে বাড়িতে নাই। আমার মনে হচ্ছে দাউজি ভাই প্রাণে ডেকেছে, ওদিকে রোহিণী মায়ের অন্তরে ডাক পড়ে গেছে। সেখান থেকে শহরের থেকে তারা বুঝতে পেরেছে এটা কিছু ঘটেছে। বলরাম অন্তর অন্তরে আসছে, ঠিক আছে ভাই আমি আছি, কিন্তু আজ তোমাকে আমি মুক্ত করতে পারবো না, কারণ আমি মায়ের বশ। যে বলরাম মাটি খাওয়ার কথা জানিয়েছিলেন, সেই বলরাম বলছে সেদিন আমাকে মিথ্যাবাদী বলেছে। সেদিন তুমি আমার মিথ্যাবাদী বলেছিলে, আজ মায়ের হাতে পড়েছ। তাহলে একটা সমাধান কিছু করতে হবে। আমি মায়ের হয়েই থাকবো, তোমার জেদ দেখবো না, আমি মায়ের জেদ রাখবো। বলরাম যেন অন্তরে ভাবনা করেছেন, মা তো সব রোজ যোগ করেই চলেছেন, দুই আঙুল করেই কম হয়ে যাচ্ছে। সে কি আছে, কোটি বাড়ছে না, অথচ দুই আঙুল কম হয়ে যাচ্ছে। ওদিকে বলছেন, আদি পুরাণে বলেছেন কৃষ্ণ, যার আদি অন্ত নেই তাকে সামান্য বস্তু কি করে বন্ধন করবে? বন্ধনম তস্য ভবতি যস্য পূর্বাপরং ভবেৎ। যার পূর্বাপর আছে তার বন্ধন হয়, কিন্তু যার আমার তো কোনো পূর্বাপর নেই, অতএব আমার বন্ধন সম্ভব না। আমি বিরাট বস্তু হে নারদ, এই জন্য আমার বন্ধন হয় না, কিন্তু আমি ভক্ত বশ। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লো, যাদের ঘরে কৃষ্ণ মাখন চুরি করেছে সেই গোপীগণ ছুটে এসেছে, এসে বলছে, গোপাল এবার ঠিক জায়গায় পড়েছ তুমি, এবার তুমি জননীর হাতে পড়েছ। আমাদের হাত থেকে কত ভাবে তুমি চলে গিয়েছো, পালিয়েছ তুমি, কিন্তু আজ ঠিক জায়গায় পড়েছ। কিন্তু গোপাল তাদের মুখ পানে চেয়ে আছে, তোমরা একটু সুপারিশ কর। তার মানে তোমরা যদি একটু কিছু বলো, তাহলে আমি একটু ছাড়া পাই। আমরা কি বলবো? কেউ আত্মীয় বলছে, হে যশোদে, একদিন তোমার ঘরে মাখন খেয়েছে, তার জন্য তাকে বেঁধেছ। আমাদের ঘরে প্রতিদিন মাখন খায়, তোমার চিত্তে দয়া নেই? ছেলেটা কাঁদছে কি করে দেখো? বলে, পুত্র তোমাদের না আমার? না, তোমার চিত্তে দয়া নেই থাকলে এই ছেলেটা কিভাবে কান্নাকাটি করছে? হ্যাঁ, একে ছেড়ে দাও। বল না, আমি ছাড়বো না, একে বেঁধে ছাড়বো, আমি ছাড়বো না। আবার কেউ কেউ বলছে ওর কপালে বন্ধন নেই, তুমি
বাঁধতে যাবে? দেখো না কত রজ্জু যোগ করেছে। এবং সগেওলা মানি, ঘরের যত রজ্জু ছিল সবই তো সংযোগ করেছো, বাঁধতে পেরেছো? পারো নাই, বাঁধতে পারবেও না, ছেড়ে দাও। বলে না, আমি বেঁধে ছাড়ব। নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিয়ে চলেছেন, কবিগণ সুপারিশ করেছেন। গোপালকে বলছে, গোপাল আজ কোন উপায় নেই, তোমার মা জেদ ধরেছে, আজকে আমরা তোমাকে রক্ষা করতে পারি না। বলরাম ওদিক থেকে চিন্তা করছেন, মা তো অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছে, অত পরিশ্রম করতে পারেন না। আর লোকে হাসাহাসি করছে, মায়ের বদনাম হবে। কৃষ্ণকে যেন মনে মনে বলছে, হে ভাই, মা পরিশ্রান্ত হয়ে গেছে, লোকের সামনে লজ্জিত হচ্ছে, বলে আমি কি করবো, তুমি দেখো কিছু। এদের অন্তরে বলছেন, বলরাম রজ্জুতে সংযুক্ত হয়ে গেলেন। বলরাম দিকে রজ্জুতে এসে গেলেন। অনন্ত বলরামের সংযোগ হলো, চিত্ত যোগ হয়েছে, তারপরে রজ্জুতে সংযোগ হয়েছে। মায়ের পরিশ্রম থেকে বলরামের যেখানে ক্রিয়া আছে, কিন্তু কৃষ্ণ আর কিছু বলতে পারেন না। অতএব দৃষ্টা সমাতু ছিন্নগাত্রয়া বিশ্বস্ত কবরোৎসদম দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণম কৃপয়া চিৎ সবন্ধনী। বারবার লিখেছেন, 3 জায়গায় লিখেছেন, তার কবরের থেকে মালা খুলে পড়ছে, এত পরিশ্রান্ত পড়েছেন। অতএব মায়ের পরিশ্রম দর্শন করে কৃষ্ণের চিত্তে দয়ার উদয় হল, কৃপার উদয় হল। অতএব তিনি কৃপাপূর্বক মায়ের পরমটা স্বীকার করিলেন। যখন স্বীকার করলেন, স্বীকার করার কারণ কি? স্বীকার তখনই করবেন যখন বলরামের করুণা। এটাও শিক্ষার বিষয়। মায়ের পরিশ্রম তো বটেই, আমাদের টিকাকারগণ বলেছেন যে সেবকের পরিশ্রম দর্শন করে ভগবানের চিত্তে করুণার উদয় হলে তবে 2 আঙুল আর কম থাকবে না। ভক্তের দিক থেকে 1 আঙুল, ভগবানের দিক থেকে 1 আঙুল। তবে 1 আঙুল কখন হবে? যখন সাধনায় পরিশ্রমের উদয় হবে। পরিশ্রম থেকে ভগবানের চিত্তে করুণার উদয় হবে। তাহলে করুণার উদয় করে বন্ধন দর্শনাদি দুটো কার্যই সিদ্ধ হয়। কিন্তু তার মধ্যেও আবার রয়েছে বিষয়, যে বলরামের করুণা। বলরাম সেদিক থেকে অন্তরে প্রেরণা লেগেছেন, কারণ তিনিও জননীর পক্ষপাতী হয়েছেন। যদি কৃষ্ণের পক্ষপাতী হতেন, বন্ধন কখনোই সম্ভব হতো না। কিন্তু জননীর পক্ষপাতী হয়েছে, জননীর মর্যাদাকে রক্ষা করেছেন। যেন অন্তরে বর্তনা করে, কৃষ্ণ এ ভাই, তুই যাকে মা বলে ডাকিস, তার মর্যাদা রাখবে না? তুমি যখন তার কাছে ধরাই পড়েছ, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ হয়ে যখন তার উদারে এসেছ, তার পুত্র হয়েছ, তবে কেন তোমার উদারটা এখন বড় করছো? তোমার উদারটা বন্ধনের বিষয়। তুমি যখন তার পুত্রতা স্বীকার করেছো, তখন তার মর্যাদা রক্ষার জন্য তার প্রচেষ্টাকে সিদ্ধ করো। অতএব মায়ের পরিশ্রম দর্শন করে বলরামের অন্তরে প্রেরণা পেয়ে তিনি কৃপা পূর্বক বন্ধন স্বীকার করলেন। তখনই তার দামোদর নাম সিদ্ধ হলো। দামোদর ভগবান কি জয়। দৃষ্টা পরিশ্রমং মাতু কৃপয়া
বৎসবন্ধনে দিষ্ট পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া চিৎসবন্ধনে। কিন্তু বন্ধন তো হলো। সুখদেব পানি চিৎকার করে উঠল, ও নেমাং বেরিঞ্চি এবং চন্দ্রচিতাঙ্গম হরিণা বৈত্য বৎসতাম সবসেনাপি কৃষ্ণেন দশ্যেদাং শেষরং বসে। সুখদেব ভারতী বললেন, ও এই প্রকারে ভগবান জগতে ভিত্ত বৎসতা প্রকাশ করিলেন, যার বছর সবকিছু বর্তমান, তিনি আজ ভক্তের বর্ষতা স্বীকার করিলেন। ও নেমং বেরিঞ্চম নভবো না শ্রীরট পঙ্গ সংশয়ম প্রসাদং লেভিরে গোপী যত্তৎপ্রাপ বিমুক্তদান। জগতের মুক্তিদাতা কৃষ্ণের কাছ থেকে যশোদা গোপীদের প্রসাদ প্রাপ্ত হলেন। সেই প্রসাদ ব্রহ্মা শিব একান্ত অঙ্গ সংশ্রয়া লক্ষ্মী দেবী প্রাপ্ত হয় নাই। অন্যের পক্ষে তো তা চিরদুর্লভ। কি প্রসাদ লাভ করেছেন? যে তার বন্ধনটা স্বীকার করেছেন। ভক্তের বশ্যতা স্বীকার করাটাই ভক্তের প্রতি তার ভগবানের মহাপ্রসাদের লক্ষণ। এই জন্য তো বলছেন যশোদা গোপীদের প্রসাদ লাভ করেছেন, এটাই প্রসাদ। ভগবান যে তার বন্ধন স্বীকার করেছেন, তার পরিশ্রমকে তিনি সার্থক করেছেন, এই প্রসাদ তো শিব ব্রহ্মাদি কেউ পায়। আবার বলছেন নয়ন সুকাপ ভগবান দয়েনাং গোপিকাশুতম জ্ঞানিনাং চত্মভূতানাং যথা ভক্তিমতামিহম। ভগবান গোপিকানন্দন শ্রীকৃষ্ণ আত্মপত জ্ঞানীদের, যোগীদের বা কর্মীদের তিনি বশীভূত নহেন, সকলত্ব নহেন, কিন্তু একমাত্র প্রেম ভক্তি মানদেরই তিনি লভ্য। প্রেম ভক্তি মানদেরই তিনি একমাত্র লভ্য। সুখা অর্থাৎ সুখপ্রাপ্ত বস্তু। প্রেম ভক্তি মানগণ সুখেই ভগবানকে লাভ করতে পারে। আমরা প্রসঙ্গতে আলোচনা করবো এখানে সুখাকর শব্দ ব্যবহার করেছেন কেন। আমরা তো দেখছি যখনই যশোদা অনেক কষ্ট স্বীকার করে তাকে বেঁধেছেন, সুখাপ সুখলব্ধ কোথায় হবে একটু চিন্তা করুন। সেই গোলকে শ্রীমতী রাধারানী তাকে বিলম্বে আসতে দেখে সঙ্গে সঙ্গে নিবিড়টা খুলে তাকে বেঁধে দিলেন। তার সুখাপ হয়ে গেল। চোখে বান্ধন তিনি স্বীকার করেন, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। আমরা প্রণামমূলক ভাবে আলোচনা করব। মায়ের বন্ধনে অনেক প্রয়াস, কিন্তু রাধার বন্ধনে কোনো প্রয়াস নেই। এখানে দেদ আছে কিন্তু সেখানে কোনো প্রয়াস নেই। অনায়াসে তিনি বন্ধন স্বীকার করেছেন। মায়ের বন্ধনটা স্বীকার করছেন না কেন? করতে আপত্তি করেছেন কেন? ভগবান যেন বলছেন তুমি তো সাধারণ মেয়েরা তার বালককে বাঁধবে, সাধারণ বালক সাধারণ জাতক, আমি তোমার অসাধারণ পুত্র, তুমি আমার অসাধারণ জাতি। অতএব আমার এই বন্ধনটি তো সাধারণ শিশুর মতো হয় না। হওয়া উচিত কি?
পুত্রের বন্ধন অপ্রাকৃত ভাবেই হবে। সেই অপ্রাকৃত ভাবটা কি? সেই হলো ভক্তি ভাব। এই জগতের প্রাকৃত জননীগণ তার পুত্রগণকে কি ভক্তি ভাবে বাঁধেন না রুষ্ট হয়ে বাঁধেন? বলুন, তারা রুষ্ট হয়ে বাঁধেন। কিন্তু ওইভাবে ভগবানকে বাঁধা যাবে না। ওইভাবে ভগবানকে বাঁধা যায় না বলে ভগবান সংকেত করলেন, না, আমি তোমার প্রাকৃত পুত্র নই, তুমি আমার প্রাকৃত জননী নও। আমাদের ভিতরে যে বন্ধন সেটা হবে অপ্রাকৃত। অপ্রাকৃত বস্তুই তাকে বাঁধতে পারে, রজ্জু নয়। অপ্রাকৃত ভক্তি ডরি তাকে বাঁধতে পারে। ভক্তি রজ্জুতে বন্ধন হয়। প্রাকৃত শিশু প্রাকৃত রজ্জুতে বন্ধন হয়, কিন্তু প্রাকৃত রজ্জু অপ্রাকৃত ভগবানকে বাঁধতে পারে না। তো ভগবানকে কে বাঁধে? অপ্রাকৃত রজ্জু। সেই অপ্রাকৃত রজ্জুটা কি? ভক্তি। সেই প্রেম ভক্তি রজ্জু যেটা বাঁধতে পারে, বেঁধেছে। অর্থাৎ এত পরিশ্রমের পরেও যখন নিজে অভিমান করে বাঁধেছেন তখন হয়নি। যখন মনে মনে খ্রিস্টের শরণাপন্ন হয়েছেন, বাবা আমি তোকে বাঁধতে পারলাম না। যখন ভক্তিতে গদগদ হয়ে গেছেন, ভক্তি যোগের সম্পন্নতায় গেছেন, আধ্যাত্মিকতা নিরস্ত হয়েছে, ভালো করে মনে করে রাখুন, সেবক ততক্ষণ ভগবানের সাক্ষাৎকার পাবে না যতক্ষণ পর্যন্ত তারা আধ্যাত্মিকতা থাকবে। আমি দেখে নেব, আমি শুনে নেব, আমি তাকে ধরে যাব, এইরূপ বুদ্ধি যতক্ষণ থাকবে, এর নাম আধ্যাত্মিকতা, ততক্ষণ পর্যন্ত সে ভগবান জানতে পারবে না। আর তখন হয়রান হয়ে যাবে যে ভগবান তুমি যদি কৃপা করে আমাকে দর্শন দাও, তাহলে আমি তোমাকে দেখতে পারি, তোমাকে ধরতে পারি, তোমার সেবা করতে পারি। এর নাম আধ্যাত্মিকতা। এই যখন আধ্যাত্মিকতার দ্বারাই সম্পূর্ণ ভগবানের শরণাপন্ন হয়ে যায়, যে তখনই ধরা এ মা যখন এমন ভাবে অন্তরে অন্তরে কৃষ্ণের শরণাপন্ন হয়ে গেছিলেন। তিনটে কারণ এখানে থাকবে। আধ্যাত্মিকতা একবার নিরস্ত হয়ে গেল, কারণ সব রজ্জু শেষ, তাই না? সব রজ্জু শেষ, আর কি দিয়ে মানবে? কিন্তু অবশেষ আছে কি? অবশেষ আছে ভক্তি রজ্জু, যেটা দিয়েই বন্ধন সম্ভব। আর সেই রজ্জু বিচারটা এমনই হলো, সেটা অনন্ত। সেই রজ্জু তে অধিষ্ঠান হয় অনন্ত দেব, অনন্ত দেবের অধিষ্ঠান হয়। তাই বলছেন অনন্ত ধাম নেই, তদীয় দনায়ত বিশ্বস্য ধাম নেই। অনন্ত অনন্ত দেব এসে গেছে লোকের। মায়ের কাতরতা দর্শনে গুরু ভক্তি, গুরুদেবের প্রসন্নতা, সঙ্গে সঙ্গে ভগবানের বন্ধন কার্য সিদ্ধি। অতএব এই প্রকারে ভগবান জানালেন আত্মভূত জ্ঞানী যোগী এদের তিনি লভ্য নহেন, কিন্তু একমাত্র ভক্তিমানদেরই লভ্য। মানলেন, গোপাল বন্ধন স্বীকার করলেন। একদিকে জয় জয়কার পড়ে গেল, হে দামোদর, হে দামোদর। তখন থেকে তার নাম হয়ে গেল দামোদর। বেঁধে বলতে এখানে থাক গোপাল, আমার অনেক কাজ পড়ে আছে। কোন কাজে নিযুক্ত হলেন, গোপালের মুখে চুম্বন দিতে গেলে
করে দিল। লোকের সামনে আমাকে অপমান করে এখন আমার মুখে চুম্বন লাগাচ্ছে। অনন্ত স্নেহ কাতর কমলা, কমল হৃদয় যশোদা, তথাপি জোরপূর্বক তাকে বুকে চুম্বন দিয়ে বলে আমি একটু কাজে যাচ্ছি, পারে বলতে পারে তার চিত্ত কত করুণা কাতর, কিন্তু কৃষ্ণ দিওয়ানা হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে নন্দরাজ তার বন্ধন করে দিয়েছেন যমুনার্জুন বন্ধন প্রসঙ্গ আসলে, কিন্তু নন্দরাজ বলছে তোমাকে মারলে কেন? মা আমার কে বেঁধেছে তোমাকে? মা বেঁধেছে। কেন মারলো? কেন মারলো? সকালে বললো দই চুরি করে খেয়েছিল, মাখন চুরি করে খেয়েছিল, পাহাড় ভেঙেছিল, সেই জন্য এত বড় অপচয় করেছো তুমি। বেঁধেছে, আমি কি করবো? মুখের দিকে চেয়ে থাকলে তাকে খুলে দিলেন, কোলে নিলেন, ঘরে আসলেন। মায়ের কাছে যাও না, না যাবে না, রাগ হয়েছে, যাবে না। বললেন গোপালকে নাও, আমি গোশালায় যাব। দিতে গেছেন, যাবে না। কি হবে? যশোদার মনে দুঃখ, আজ গোপাল আমার কোলে আসবে না। ঘরে বসে কাঁদতে আরম্ভ করে দিল। গোপাল কোলে আসছে না, যে নন্দরাজের কোলের থেকে ছুটে চলে আসে, আজ কিনা নন্দরাজ তাকে দিতে গেলেও সেখান থেকে আসছে না। আবার চিন্তা করছে আমি ছেলেটাকে বাংলা অন্যায় দিয়েছি। গোপালকে বলছে আবার অন্যায় ছিল, তোমার কোলে আয়। বলে না, সর্বসমক্ষে তোমাকে মানলে, জানো তিনি অন্তরে বলছেন সর্বসমক্ষে মানলে এখন আমার আদর দেখাচ্ছে, হবে না। চললো, সংবাদ চলে গেল উপানন্দ মহারাজের বাড়িতে। অপরাহ্নকালে যশোদা এসে, রোহিণী মা এসছেন, বলরাম এসছে, ভাইয়া। যশোদার মানে নন্দরাজের কোলে আছে কৃষ্ণ, কোলের থেকে নামছে না। এদিকে যশোদা ঘরের ভিতরে কাঁদছে, গোপাল যদি না খায়, খায়নি সারাদিন, খাওয়া বন্ধ। এদিকে রোহিণী মা এসছেন, গোপালের সমস্ত ঘটনা শুনলেন। যশোদা কাঁদছে কেন? বলে এই ঘটনা। দাদি ভাই এসছে, তখন বললেন বাবা তুমি আমার কাছে এসো। বড় বার করে গেলেন, দেখো তোমার মা কাঁদছে, সারাদিন খায় নাই, এসো বাবা। এখন যদি বড় মা আদর করে বলছে ভাইয়ের দুঃখ, সেই জন্য তিনিও করুণ হয়ে গেলেন। মায়ের কান্না দেখে তিনিও কাঁদতে আরম্ভ করে দিলেন। এদিকে রোহিণী মা তাকে কোলে দিয়ে দিলেন। গোপাল যে হাত দিয়ে তার মায়ের অশ্রু মার্জনা করে দিলেন। যশোদা গোবিন্দ তার মুখে চুম্বন দিলেন। যশোদা গোপালের মিলন হলো প্রেমানন্দে। জয় গোবিন্দ।